এটা হচ্ছে সয়া চাপ। আজকে নতুন রেসিপি করবো। ফুলকপি খেয়ে খেয়ে আর বাঁধাকপি খেয়ে খেয়ে আমাদের প্রাণ ওষ্ঠাগত, ভগবানও ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। ভাবি একটু নতুন রেসিপি করি, মায়াপুরে ভাইরাল এটা, এখন ভক্তরা করছে খুব। এই আজকে এইটা করি, অন্য দিনের দিন মালয়েশিয়া সয়াটাও করব। আর এটা সয়া চাপ করছি, দেখা যাক কেরম হয়, দেখা যাক। এবারে এটা সেদ্ধ বসিয়েছি নুন দিয়ে জলে, এটা সেদ্ধ করে এবার ফ্রাই করতে হবে তেলে ভালো করে। সেদ্ধ করার পরে এবার ছাঁকা তেলে এটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ছেড়ে দিয়েছি। এইভাবে সবকটা ভেজে নেব। কেউ এটা আবার এই স্টিকটা খুলে নিয়ে কেটে কেটেও পিস পিস করে কেটে, এক একটা দুটো কি তিনটে পিস হবে সেভাবে কেটেও ভেজে এটা তরকারি করতে পারে, যেরকম সয়াবিনের তরকারি হয়। কিন্তু এটা সয়াবড়ি মানে সয়াবিনের দানার আর সয়াবিনটা দিয়ে মানে ওটা গুঁড়ো করে পেস্ট করে করা, তো ওটার টেস্টটাই আলাদা, কারণ সয়াবিনের দানা দিয়েও করা হয়েছে এটা। তো স্টিক যারা পছন্দ করবে তারা স্টিক দিয়ে করবে, আর যারা এমনি পছন্দ করবেন যে কেটে কেটে পিস করে যেরকম রান্না করে সেরকম করাও যাবে। লাল লাল করে ভেজে রাখতে হবে। তারপরে এবারে আলু ছাড়াও হতে পারে, আলু দিয়ে করলে অন্যরকম হবে, আলু ছাড়া করলেই ভালো লাগবে। টমেটো কাজু বাদাম পেস্ট দিয়ে প্রায় একদম শুকনো শুকনো ভাব, বেস্ট এক একটা করে স্টিক পড়বে সবার পাতে, রুটি বা পরোটা দিয়ে, ফ্রাইড রাইস বিরিয়ানি দিয়েও ভালো লাগে, এগুলো খুব ভালো লাগবে। টমেটো আর কাজু বাদামের পেস্ট দিয়ে দিয়েছি, ঘিয়ের ওপরে ঘি দিয়েই করছি রান্নাটা পুরোটাই, ভালো হবে ঘিতে রান্নাটা করলে। আর যাদের বাটার থাকে বাটারেও করতে পারো, এটা একটু রিচ, তো রিচ তরকারি ঘি বা বাটারে করলে খুব ভালোই হয়। সয়া চাপ রেডি, এবার ভগবানকে ভোগ লাগিয়ে সবাই প্রসাদ পাবো। কেমন হয়েছে সবাই বলবেন, আর প্রসাদটা নিশ্চয়ই ভালো হবে, কারণ মা রাধারানীর রান্না কোনোদিনই খারাপ যায় না, মা রাধারানী ভগবানের রান্না করেন। তাই এবার পরের অপেক্ষা, মালয়েশিয়ান সোয়া করবো একদিন, আবার আনবো রেসিপি নিয়ে। হরি বল। কেমন হয়েছে? ভালো হয়েছে। কি এটা? ওই তো সয়া চাপ। হ্যাঁ, সয়া চাপ। ভালো হয়েছে বাবা? খুব ভালো। এটা আইসক্রিমের মতো ললিপপ লাগছে। আবার করবো? হ্যাঁ।